কিচেন টেনকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। দেখুন, এটা হচ্ছে কালো কচুর পাতা। আমি ভর্তা করব। কিভাবে আমি এই ভর্তাটা তৈরি করি আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আমি দেখুন কালো কচুর পাতা নিয়েছি। কালো দুধ কচুর পাতা বলে এগুলোকে। এই যে দেখুন কত বড় বড় পাতা। দেখুন বন্ধুরা, কচি কচি সাইজের আমি পাতাগুলো নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এভাবে ছুলে নিয়েছি। এই যে ডাটাতে যে আঁশগুলো আছে এগুলো ভালো করে ছুলে নিতে হবে বন্ধুরা। এই পাতাগুলোর একটুকু গলা ধরবে না বন্ধুরা। দেখুন দেখুন কত বড় বড় পাতা বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বন্ধুরা, আপনারা তো অনেক ধরনের শাক খেয়েছেন, কচুর শাক খেয়েছেন, ইলিশ মাছ দিয়ে খেয়েছেন। আমি আজকে শুধু রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে আমি আজকে বেটে ভর্তা করে দেখাচ্ছি বন্ধুরা। এই কচু সব জায়গায় পাওয়া যায় না। কচুগুলো পাতাগুলো হচ্ছে কালো দুধ কচুর পাতা। দেখতে থাকুন। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব বন্ধুরা। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই যে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার আমি ভেজে নিয়েছি। এই যে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নেব। এই দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার বন্ধুরা, আমি এই যে ধুয়ে বেছে নিয়েছি বন্ধুরা। আমি এই পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন দুধ কচুর পাতা, দুধ কচুর ডোবা, দুধ কচু। দুধ কচু বলতে দু রকমেরই হয়। একটা হচ্ছে সাদা, কাটলে দুধের মতন বেরোয়, আর এটা হচ্ছে কালো, কাটলে দুধের মতন বেরোয়। এই যে বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি একটু সামান্য। দেখুন বন্ধুরা, আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। লাগলে আবার পরে দেবো বন্ধুরা। এই কচু পাতার ভর্তাটা একদম সহজ পদ্ধতিতে হয় বন্ধুরা। শখে তৈরি করতে হয়। এই যে দেখুন শর্টকাটে হয়ে যায়, দেখুন শাকের মতন। এবার আমি বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এই দেখুন আমি 2 থেকে 3 মিনিট রেখেছি। খুব সুন্দর পুরো সিদ্ধ হয়ে গেছে একদম। এক কড়াই শাকের থেকে এখন এই কটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব বন্ধুরা। বন্ধুরা, আমি একটু সামান্য পরিমাণে চারপাশে একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা। দেখুন আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার শিলনোড়ার মধ্যে হাতে বেটে নেব। শাকের মতন তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখুন
এই দেখুন বন্ধুরা, আমি এবার তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, একবার তুলে নিচ্ছি। দেখুন, এই দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন, এবার আমি বেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, এই দেখুন ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি কুচি করে পেঁয়াজ, আর এখানে কয়েক কোয়া রসুন বেছে নিয়েছি। এবার আমি এতে ভালো করে একটু বেটে নেব। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি শিলনোড়ায় বেটে নেব। কম সবগুলো আমি এভাবে মেখে নেব। বন্ধুরা, আমি এভাবে ভর্তা তৈরি করেছি। আপনারা কে কীভাবে তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন, আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু লাগবে। আর একটু ভালো করে মেখে নেব। বন্ধুরা, কে কীভাবে করেন আমাকে জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।